আজকে আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের যে কোট আছে তার মাধ্যমে তার থট প্রসেস বোঝার চেষ্টা করব। আর যে ফেমাস কোট আছে সেটা হলো, ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউ ড্রিমস ক্যান কাম ট্রু। দেয়ার আর টু ওয়ে অফ লিভিং লাইফ। একটা অপশন এটা হতে পারে, আমাদের রিয়েলিটি যেমন আছে সেটা আমাদের ফিউচারকে ডিসাইড করবে। ফর এক্সাম্পল, আজকে আপনার কারেন্ট রিয়েলিটি একটা পার্টিকুলার লেভেলে আছে, আপনার প্যারেন্টরা এতটুকু পর্যন্তই অ্যাচিভ করেছে, তাহলে আপনি এখান থেকে এখান পর্যন্ত যেতে পারবেন। আপনার প্যারেন্টসও এখান থেকে এখান পর্যন্ত চিন্তা করতে পারবে, এর থেকে উপরে চিন্তা করতে পারবে না। বাট আমরা যদি চাই আমাদের যে ফিউচার সেটা প্রেজেন্ট থেকে আর পাস্ট থেকে সম্পূর্ণ আলাদা হোক, তো তখন সেটার জন্য ড্রিমের প্রয়োজন আছে, সেটার জন্য ইমাজিনেশনের প্রয়োজন আছে, যাতে সেই ইমাজিনেশন আপনাকে ভাগায় কাজ করার জন্য, নাকি আপনার প্রয়োজনীয়তা। আর ইমাজিনেশনের বিশেষ ব্যাপার কি, এটা সম্পূর্ণ আপনার হাতে আছে। আপনি কতটুকু পর্যন্ত চিন্তা করতে পারেন সেটার আপনার রিয়েলিটির সাথে কোনো সম্পর্ক নেই। হতে পারে আপনি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন যেটার সাথে আপনার ইমাজিনেশনের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর সেটার সব থেকে বড় এক্সাম্পল হলো ডক্টর এপিজে আব্দুল কালাম। প্রথমে তো এত ছোট একটা গ্রাম থেকে বের হয়ে এত বড় একজন সায়েন্টিস্ট হওয়া, তারপরেও এত বড় দেশের প্রেসিডেন্ট হওয়া, লক্ষ কোটি স্টুডেন্টদের জন্য সে একজন আইডল আজকের দিনেও। যে ব্যাকগ্রাউন্ড থেকে উনি এসেছেন সে অনুযায়ী যদি তার ফিউচার ডিসাইড হতো, তাহলে সে তার 1% অ্যাচিভ করতে পারতো না যা উনি অ্যাচিভ করেছেন। যা কিছুই উনি অ্যাচিভ করেছে তা করেছে তার ড্রিমের বেসিসে। আর আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তার লাইফকে অবজার্ভ করেন, তাহলে আপনি দেখবেন কখনোই তার স্বপ্ন এটা ছিল না আমি এটা পেতে চাই, আমি সেটা পেতে চাই, আমি এটা পেতে চাই। কারণ এই স্বপ্ন তো আপনাকে ভিক্ষুক বানিয়ে দেয়। তার স্বপ্ন সবসময় এটা ছিল, আমি এটা করব, আমি এটা করব, আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে, এটা করা হয়ে গেছে, এখন এটা করব, এখন এটা করে ফেলেছি, এখন এটা করব, এখন এভাবে কন্ট্রিবিউট করতে হবে, এখন এভাবে শেয়ার করতে হবে। ইনফ্যাক্ট একজন পুরুষের পরিচয় এভাবে হয় না যে সে কতটা পেয়েছে। যদি এটা দিয়ে হতো তাহলে সব থেকে বেশি লাইফে কে পায়? একজন ভিখারি, সারা জীবন শুধু পেতেই থাকে। তো একজন পুরুষের পরিচয় এটা দিয়ে হয় না যে সে কতটা পেয়েছে, বরং এটা দিয়ে হয় যে সে কি দিয়েছে। তো আপনি যদি তার লাইফকে মনোযোগ দিয়ে অবজার্ভ করেন, তাহলে শুধু একটা জিনিসই দেখতে পাবেন, যে উনি শুধু দিয়েছেন আর দিয়েছেন। অনেক সিম্পল লাইফ লিড করেছেন। আপনি যদি তার লাইফকে অবজার্ভ করেন, তাহলে সিম্পল লাইফ, ডাউন টু আর্থ লাইফ। তার লাইফে শুধু একটাই মিশন ছিল, যে আমি কিভাবে কন্ট্রিবিউট করব, কিভাবে যে জেনারেশন আসছে তাদেরকে ইন্সপায়ার করে যেতে পারবো, কিভাবে বাচ্চাদের ভিতর যে স্পার্ক আছে যেটা সব বাচ্চার মধ্যে থাকে, সেই স্পার্ককে কি করে ইগনাইট করা যেতে পারে, এটাই তার পুরো লাইফের মিশন ছিল। এমন লাইফ কিভাবে পসিবল হতে পেরেছে? অফ দ্য বেসিস অফ ড্রিম, অন দ্য বেসিস অফ ইমাজিনিং দ্য ফিউচার অ্যাজ হি ওয়ান্টেড। ইনফ্যাক্ট জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে সব থেকে বড় তফাতই হলো এটা, জানোয়ারকে তাদের নিড, তাদের প্রয়োজনীয়তা তারা করে, তাদের ক্ষুধা তাদেরকে ভাগায়। বাট মানুষ হওয়ার আসল মানে হলো কি, আপনাকে আপনার প্রয়োজনীয়তা যাতে না ভাগায়, বরং আপনার চিন্তা আপনাকে ভাগায়, আপনার ড্রিমস আপনাকে ভাগায়, আপনার ইমাজিনেশন আপনাকে ভাগায়। আপনি ফিউচারকে নিজে ইমাজিন করুন, যেমন ফিউচার আপনি চান নিজের জন্য, আর তারপর সেই ফিউচারকে ক্রিয়েট করুন। দ্যাটস দ্য পাওয়ার অফ বিং হিউম্যান। এই জন্যই এখানে বলা হচ্ছে, ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিম ক্যান কাম ট্রু। 99% মানুষ লাইফে এজন্য ফেল হয় না যে সে তার লাইফে অনেক বড় চিন্তা করে আর সেটাকে অ্যাচিভ করতে পারে না। তারা এই জন্য ফেল হয়, তারা অনেক ছোট চিন্তা করে আর সেটাকে অ্যাচিভ করে নেয়, অর্থাৎ তাদের কোনো ড্রিম থাকেই না। মানুষ এই জন্য ফেল হয় না যে অনেক বড় ড্রিম ছিল আর সেটা পূরণ হয়নি। মানুষ এই জন্য ফেল হয় যে অ্যাকচুয়ালি তাদের কোনো ড্রিম ছিলই না। নেক্সট কোট ইজ, ম্যান নিড his difficulties because they are necessity to enjoy success. এই কোডের যে ডেপথ আছে সেটা শুধু সেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি অনেক বড় সাকসেস লাইফে অ্যাচিভ করে ফেলেছে, আর যে অনেক বড় বড় ফেলিয়ারও দেখেছে। ঠিক এভাবেই এখানে কি বলা হচ্ছে, পানির প্রয়োজনীয়তা শুধু সেই ব্যক্তি বুঝবে যে কখনো পিপাসায় কাতরিয়েছে। খাবারের প্রয়োজনীয়তা সেই ব্যক্তি বুঝতে পারবে যে ক্ষুধা দেখেছে, যে ছোটবেলা থেকেই ক্ষুধার সাথে পরিচিত হয়ে গিয়েছে। আর যে ক্ষুধার থেকে বেশি খাবার পেয়ে গেছে, তার কাছে কি খাবারের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু আছে? বাট যে ব্যক্তি 2 দিন ধরে ক্ষুধার্ত, তাকে যদি আপনি কিছু শুকনো আর শক্তও দিয়ে দেন, তাহলে সেটা কতটা ভ্যালুয়েবল তার জন্য সেটা শুধু সেই ব্যক্তিই জানে। আর এভাবেই সাকসেসের মানে শুধু সেই ব্যক্তিই বুঝতে পারবে যে সাকসেস
অনেক মুশকিলের ভিতর থেকে পেয়েছে, যার বাবা কিছু একটা করেছে আর করে একটা লেভেল পর্যন্ত পৌঁছেছে, আর সেই বাচ্চাকে নিয়ে একটা চেয়ার দিয়ে দিয়েছে আর সেখানে বসিয়ে দিয়েছে। সে কখনো বুঝতে পারবে না যে সাকসেসের মানে কি। ইনফ্যাক্ট সাকসেসকে সেই ব্যক্তি ডিপলি এনজয় করতে পারবে, বেশি সময় পর্যন্ত এনজয় করতে পারবে, যে সাকসেসকে অনেক মুশকিলের মোকাবেলা করে পেয়েছে, যে সেটা পাওয়ার জন্য অনেক ছটফট করেছে। এটাকে আপনি এভাবেও দেখতে পারেন যে এসির আসল মজা কে পেতে পারে? যে গরমকে ফিল করেছে, যে গরমকে এক্সপিরিয়েন্স করেছে। যেমন আমার ছোটবেলায় একটা কথা মনে আছে, when I was around 8 to 10 years old, তো আমাদের ঘরে তখন পাখা ছিল। তো আমাদের একজন রিলেটিভ ছিল, তাদের বাসায় এসি ছিল। সেই সময় এসি অনেক কম ঘরেই ছিল, এখন তো কমন হয়ে গেছে। আমার এখনো এক্স্যাক্ট মনে আছে সেই ফিলিং। আমি যখন তাদের বাসায় যেতাম, যখনই সেই এসিওয়ালার রুমের দরজা খুলতো আর সেই বাতাস এসে লাগতো, অথবা সেই রুমে কখনো বসার সুযোগ পেতাম, তখন কেমন ফিলিং হতো সেটা শুধু আমিই জানি। দ্যাট ওয়াজ লাইক হেভেন অন আর্থ। কিন্তু যদি দেখা হয় তাহলে কি, একটা এসি তো, তাছাড়া আর কি। এখন এই ফিলিংটা কি কখনো সেই বাচ্চাটা পাবে যে জন্মই নিয়েছে এসির মধ্যে? তো মুশকিলকে ভয় পেও না, মুশকিলকে নিজের শত্রু ভেবো না। মুশকিল অ্যাকচুয়ালি আপনার বন্ধু, কারণ যত বেশি আপনি মুশকিল সহ্য করছেন, যত বেশি আপনি ফেলিয়ার দেখেছেন, তত বেশি মজা আপনার আসতে চলেছে আপনি যখন সাকসেস পাবেন তারপর। নেক্সট কোট ইজ, ইট ইজ ভেরি ইজি টু ডিফিট সামওয়ান বাট ইট ইজ ভেরি হার্ড টু উইন সামওয়ান। যে কাউকে হারানো অনেক সহজ। কিভাবে হারানো? হোক ফিজিক্যালি হারানো অথবা কথায় হারানো, যে কোনো কাউকে ভাঙ্গা। হারানোর মানে হলো ভাঙ্গা, অনেক সহজ। আর উইনের মানে হলো যুক্ত করা, নিজের সাথে যুক্ত করা অনেক মুশকিল। ইট ইজ ভেরি হার্ড টু উইন সামওয়ান। কিভাবে জিতা? তার মন জিতা, সেটাকে জিতে নেওয়া, তাকে বন্ধু বানিয়ে নেওয়া, তাকে নিজের বানিয়ে নেওয়া, তাকে নিজের সাথে যুক্ত করে নেওয়া অনেক মুশকিল। কারণ এটার জন্য একটা এমন কোয়ালিটির প্রয়োজন আছে যেটা অনেক কম মানুষের কাছে থাকে। সেই কোয়ালিটিটা কি? প্যাশেন্স। অনেক প্যাশেন্সের প্রয়োজন হয়। যেমন আপনার ঘরে কোনো গাছ আছে, সেটাকে ভেঙে ফেলা কত সহজ। সেটাকে ধরো, গোড়া থেকে উপড়ে ফেলে দাও। কিন্তু সেটাকে লালন পালন করা কত কঠিন ব্যাপার। প্রতিদিন পানি দিতে হবে, খেয়াল রাখতে হবে, কোথাও পোকা ধরে যাচ্ছে না তো, তাহলে সার দিতে হবে, প্রপার সানলাইট দিতে হবে তাকে, না বেশি না কম। মানে কতটা এফোর্টের প্রয়োজন সেই গাছের খেয়াল রাখাটা, কতটা মুশকিল। ঠিক একইভাবে যেভাবে একটা চারা গাছের খেয়াল রাখতে হয়, এভাবেই রিলেশনশিপকে মেনটেন করতে হয়। যে কোনো রিলেশনকে খতম করে দেওয়া কতটা সহজ ব্যাপার, বাট সেটাকে বুঝা, তার পয়েন্ট অফ ভিউকে বুঝা অনেক মুশকিল। আর এখানে মজার ব্যাপার হলো, আমাদের যে সম্পূর্ণ এডুকেশন সিস্টেম আছে, ইট ইজ অল অ্যাবাউট ডিফিটিং সামওয়ান, নট উইনিং সামওয়ান। এই ব্যাপারে তো কোথাও কিছু বলাই হয় না। যখনই কেউ বলে যে আমি টপ করেছি, এর মানে কি? যে বাকি সবাইকে আমি পিছনে ফেলে দিয়েছি। দেখো, আমি এই মেডেল পেয়েছি, গোল্ড মেডেল পেয়েছি, কেন? কারণ আমি রেসে ফার্স্ট হয়েছি, তাই এর মানে আমি বাকি সবাইকে হারিয়ে দিয়েছি। আই ডিফিটেড এভরিওয়ান এলস। তো আমাদের যে ট্রেনিং হচ্ছে ছোটবেলা থেকে, কন্ডিশনিং হচ্ছে, যে এরকম অ্যাটমসফিয়ার চারিদিকে, আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের ঘরে যে ধরনের কথাবার্তা হয়, যে ধরনের কম্পারিজন করা হয়, আর একজন আরেকজনকে পিছনে ফেলার চেষ্টা করা হয়, চারোদিকে কোনো দ্বিতীয় জনকে হারানোর কথা চিন্তা করে হতে থাকে। তো এই জিনিসগুলো তো আমাদের রক্তের কণিকার সাথে মিশে গেছে অলমোস্ট। কাউকে ভেঙে দেওয়ার জন্য যেটা প্রয়োজন, সেটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। তাহলে এখানে প্রশ্ন আসে, কাউকে নিজের সাথে যুক্ত করার জন্য, কাউকে নিজের বানানোর জন্য কি এমন কোয়ালিটি যেটা আমাদের থাকা দরকার? সেটা বুঝতে হবে এবং সেটাকে নিজের ভিতর ডেভেলপ করতে হবে। আর সে কোয়ালিটিটা হলো প্যাশেন্স। আর দ্বিতীয় যেটা থাকতে হবে সেটা হলো কেয়ারিং অ্যাটিটিউড। অর্থাৎ এমনটা না যে আপনি পুরোপুরিভাবে সেলফিশ হয়ে যান, শুধু নিজের ব্যাপারেই চিন্তা করছেন। সামনের জনের কেয়ার করতে হবে, সামনের ব্যক্তির যে ফিলিং আছে সেটার কেয়ার করতে হবে। যদি অন্য দিক থেকে দেখা যায়, তাহলে আপনি যখন কাউকে হারান, তাহলে কি হলো? সারা জীবনের জন্য আপনার একটা শত্রু হয়ে গেল, কারণ সে এখন সুযোগ খুঁজবে আপনাকে হারানোর। আর আজ না হয় কাল আপনাকে হারাবে, আর সে যে কোনোভাবে হারাবে। তো আপনি কি পেলেন কাউকে হারিয়ে? ছোট্ট একটা জিত পেলেন, কিন্তু সারা জীবনের জন্য একটা শত্রু পেয়ে গেলেন। আর অন্যদিকে আমরা যদি কাউকে নিজের বানিয়ে নিই, তখন আমরা যদি কোনো কারণে হেরেও যাই অন এ টেম্পোরারি বেসিস বিকজ অফ সাম রিজন, তাহলে সেই হার অনেক ছোট্ট সেটার থেকে যেটা আমরা পেয়েছি। কি পেয়েছি?
সারা জীবনের জন্য একটা বন্ধু পেয়ে গেছি। আর বন্ধু যদি অ্যাকচুয়ালি বন্ধু হয়, তারা না যারা শুধু ফায়দার জন্য থাকে। বন্ধুত্ব যদি সত্যিকার অর্থে বন্ধুত্ব হয়, তাহলে সেটাকে টাকা দিয়ে পরিমাপ করা যায় না, অথবা এটা বলতে পারেন যে এটার কোনো ভ্যালুই নেই। দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনি যখন কাউকে হারান তাহলে আপনার মনে হয় যে আপনি শুধু তাকে হারিয়েছেন, তাহলে আপনার শুধু একজন শত্রুই হলো। আরে আপনার শুধু একজন শত্রুই হয়নি, আর তার সব বন্ধুও তো আপনার শত্রু হয়ে গেছে, তাই না? তাহলে আপনার এখন একজন শত্রু না, সেই ব্যক্তির যদি 1000 বন্ধু থাকে তাহলে আপনার এখন 1001জন শত্রু। আর অন্যদিকে যদি আপনি কাউকে নিজের বানিয়ে নেন, তাহলে এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে আপনি একজন বন্ধু বানিয়েছেন। যদি এই ব্যক্তির 1000 বন্ধু থাকে তাহলে এখন আপনার 1001জন বন্ধু হয়েছে। এটাকে আরেকভাবে বলা যেতে পারে যে যার অভ্যাস হয়ে যায় অন্যকে জিতার, তাহলে পুরো দুনিয়া তার বন্ধু হয়ে যায়। অন্যদিকে যার অভ্যাস হয়ে যায় অন্যকে নিচে নামিয়ে নিজেকে উপরে উঠানোর, অথবা অন্যকে হারিয়ে নিজেকে জিতানোর, তার জন্য পুরো দুনিয়াই শত্রু। আজ না হোক কাল সে এটা বুঝে যাবে, পুরো দুনিয়া তার বিরুদ্ধে চলে যাবে। আর এই দিক থেকে যদি কারো ভিতর এই কোয়ালিটিটা থাকে, তাহলে পুরো দুনিয়া তার সাথে এসে দাঁড়িয়ে যাবে। আর এটার সব থেকে বড় এক্সাম্পল হলো সে যেখান থেকে এই কোটটা এসেছে, অর্থাৎ ডক্টর এপিজে আব্দুল কালাম। যে কোনো ব্যক্তি হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো দেশের হোক, সবাই ওনাকে সম্মান করে। এমনটা হওয়া কি করে সম্ভব হলো? এর মানে হলো উনি সবার মন জিতে নিয়েছে, সবাইকে নিজের করে নিয়েছে। এখন আপনারা যারা আমাকে ভিডিওতে দেখছেন, আমি তাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করব যে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের একটা বায়োগ্রাফি আছে যেটা গুলজাহার সাহেব লিখেছেন। আই স্ট্রংলি রেকমেন্ডেড ইউ অল যে একবার যে আপনি এটা শুনুন, আর সেটা থেকে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন কালাম স্যারকে, আর ওনার ভিশনকে, আর ওনার মিশনকে।